আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি মনোজ নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। হ্যাঁ, তখন আমি বিশ্বাস করি ওই ছেলেটা রিজনেবল কথা বলে, এটা ঠিক, কিন্তু এটা আমার মাথায় কিছুতে ঢুকছে না। মানে আমি তার পাশে গিয়ে বিছানায় একটু বসতে পারবো না, তাকে একটু সহানুভূতি জানাতে পারবো না আমার সন্তানকে। না না, আমি 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 ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা। ভাইয়া চিনতে পারছে না তোমার বন্ধু টোকন ভাইয়া? চিনতে পারছিস না? আরে চিনতে পারছে, চিনতে পারছে বলি তো আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, তাই না রে শোনা? হ্যাঁ, তোমাকে চিনতে পারছে না, তোমার দিকে তাকাচ্ছে না। আরে আস্তে আস্তে আদিল ভাই আমার, তুই একদম শুয়ে পড়, আস্তে করে শুয়ে পড়। এটা কোনো কথা হইল নাকি? সালাম দিলে তোমার কান্দ নাইব? সালামের অর্থ কিতা? সালামের অর্থ হইল আসসালামু আলাইকুম, অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। ওয়ালাইকুম সালাম মানে হলো আপনার উপরও শান্তি বর্ষিত। তার মানে আমি তোমারে বলতেছি শান্তি বর্ষিত, তুমিও আমারে বলতেছো শান্তি বর্ষিত, সমান সমান। এখানে 50-50 এগুলো। সালাম দিতে তো কোনো টাকা পয়সা লাগে না, তো যখন আর যারা সালাম দেয় না ওরা তো বোকা কৃপণ। আপনি বয়ানটা করেন জবরবালা। তো নুরুর খবর কিতা? আলহামদুলিল্লাহ, নুরু ভালো আছে, কাতারে থাকে। ভালো 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 ভালো। ভাইজান আপনি যাইছেন লগে সালা আনছেন? সালা সালা পাবো কোনে? বিয়ে শাদী তো করি নাই। আরে এই সালা হেই সালা না, এইটা ওই যে পাটের বস্তা আনছেন লগে কইরা। কেন পাটের বস্তা দেবা না? ওই চালা কেন আনতইব? ভাইজান আপনার উপরে যেই চেতা চেতছে, আপনারে পাইলে আপনার পিঠের মধ্যে কলসি ভাঙবো। একটা না তিনটা মাইকটা ঠিল্লা ঠিল্লা মাইক। পিঠে ব্যথা পাইবেন না, ঠিল্লা দিয়া কাইটা যাইব গা, ফুসফাস করে রক্ত বাইরিব, পিঠে সালা বাইনা লোন লাগবো। তুমি যেমন করিয়া কও না নুরুর মা, ছোটবেলায় আম্মা যেমন করিয়া গল্প কইতো ওরকম গল্প কইতেছ। কিতা কও তুমি? দুলাভাই আমারে মারবো? তুমি জানো দুলাভাই আমারে কত স্নেহ করে? ছোটকালে এই যে আমার কপালে চুমাইতে চুমাইতে দিক দিয়ে চুল নাই করিয়া গেছে, এই জন্য তো আমি হেপ করি। দুলাভাই আমারে মারবো নাকি? আজ এরা কথা কও। আগে বারে ভিতরে ঢুকেন দেখেন কেউ সুমান সুমায়। আচ্ছা শুনো শুনো, এত বইবার কিচ্ছু নাই, তুমি এক কাম করো, আমি দেখবো না, তুমি সুন্দর করে একটু চা নাস্তার ব্যবস্থা করো, আমি আসতেছি। ওকে? কোনো ব্যাপার না, ব্যাপার না। আগে দোয়া করুন কইরা লয়েন ভাইজান। আচ্ছা নুরুর মা এদিকে আছো তো? যে ভাইজান তুমি যখন বলতেছো দুলাভাই একটু টেম্পারেচার হাই না, জি আমি কাম করবো নাকি, ওই যে আমাদের বিল্ডিং এর পেছনে যে ছোট ছোট সিঁড়ি আছে না, চূড়া সিঁড়ি, ওখান দিয়ে ছাদে চলে যাবো নাকি? হাই হাই, এই কামও করেন না ভাইজান, এইটাতে আরো বেশি রিস্ক। আপনি বরং ড্রয়িং রুমে বল, আমি আপনাদের চা নাস্তার ব্যবস্থা করছি। আল্লাহ ভরসা। ঠিক আছে, ওকে, ড্রয়িং রুমে বসলাম। কিসে আপনার ছোট মামা এসে? ও, তার যদি ধরতে হয় তাহলে তাড়াতাড়ি নিচে আসেন। তার হাবভাব দেখে মনে হলো সে বেশিক্ষণ এই বাড়িতে থাকবো না। থাকবো কেমনে? বেশিক্ষণ থাকলে তো আবার ভাইজানের চোখে পড়বো। ভাইজানের চোখে পড়লে তারে তো দিব, পিঠের মধ্যে কলসি ভাঙবো বলে। একটা না দুইটা না তিনটা কলসি। ঠিল্লা ভাই। ঠিক আছে নুরমা, তুমি যাও, আমি আসছি। মামা একটা কথা, আমি আপনার খবরটা দিছি, এইটা করলাম ওনারে কোয়েন না, তাইলে ওই ছোট ভাইজান মনে করবো কি আমি একটা কুটনি করি। আচ্ছা ঠিক আছে, বলবো না, তুমি এখন যাও।
তুই গঙ্গা মে মাছ এটা কি করতেছো তুমি? গান গাইতেছি। ছোটবেলায় একটা সিনেমা দেখছিলাম, বাইজু বাউরা, মানে নৌকা বাইতেছে গান গাইতেছে, গঙ্গা কে মাছ মাছ। তুই গঙ্গাকে? কি আজব দুনিয়া রে বাবা। হিন্দি সিনেমার এফেক্ট নুরুর মার উপরেও পড়ছে। তুই কি জেগে জেগে ঘুমাইতেছিস না ঘুমিয়ে ঘুমিয়ে জাগতেছিস, কোনটা? কি পাগলের মতো কথা বলছিস তুই? জ্ঞানী লোকের মতো কথা বলতেছিস না, বুঝতে পারতেছিস না। বুঝবি, তুই এখন বুঝবি না, কয়েকদিন পরে বুঝবি। জীবনে তো পড়ছিস হাতে গোনা 20টা বই, তার মধ্যে একটা আদর্শ লিপি, বাকি 19টাই পড়ছিস, তাও আবার সিলেবাসের মধ্যে। তাই তুই আউট অফ দ্য সিলেবাস কিছু ভাবতে পারিস না। এই যে আই এম দ্য লালন, এক লালন পৃথিবীর বুক থেকে চলে গেছেন, আরেক লালন পৃথিবীর বুকে। উনি তার ফিলোসফি যেখানে শেষ করে গেছেন, আমি সেখান থেকে কুড়িয়ে নিয়ে আবার নতুন করে শুরু করতেছি। তাই সব তুই বুঝবি না। তুই বুঝবি যেদিন আমারে চা খাওয়ায়, আমারে পটায় পাটায় আমার জ্ঞান তোর নিজের মধ্যে ধারণ করতে পারবি, সেদিন তুই বুঝবি, সেদিন তোর মুক্তিরে বাসা। সকাল সকালে তো জ্ঞানের কথা কেন দিচ্ছিস? কারণ আসলে গতকালকে রাতে এই বাড়িতে একটা তুলকালাম কাণ্ড ঘটে গেছে, এবং আজকে সকাল থেকে আরো একটা তুলকালাম কাণ্ড শুরু হয়েছে। আর মজার ব্যাপার হলো, আজকে সকালের তুলকালাম কাণ্ডের হিরো হলাম আমি, এই লালন। কেন, কিভাবে? এটা কি সংবাদপত্র। সংবাদপত্র যে, তা তো আমিও দেখি। এর মধ্যে আছে কি সংবাদ? হ্যাঁ, এর মধ্যে এমন একটা সংবাদ আছে যেটা শুধু আমি লালন ছাড়া আর কেউ জানে না। তুই জানতে চাস? চাই। কিন্তু আমি তোরা জানতে দিব না। কেন? কারণ এটা একটা সাসপেন্স। তোর কথার আগামুন্ড আমি কিছুই বুঝছি না। বোঝানো যাবে না, তুই ঘুমা। সাসপেন্স থাকলো। ছিল বাড়ির পাশে আছি নগর, নিয়ে ঘুমা। এত বেশি কথা বলো না তো। আমি তো বললাম যে তোমার সাথে আমি মিটিংয়ে বসবো। এখন না রে ভাই, আমি একটু জরুরি কাজে আছি। ফোন রাখো, ফোন রাখো। আরে আবারও তুমি কি বেচাল পারো। আচ্ছা ফোন রাখো, আমি তোমার পরে ফোন দিতেছি। কেমন আছো নীলা? আমি খুব ভালো আছি মামা, কিন্তু ওয়েদার তো খুব খারাপ। এটা কি দেখো, ওয়েদার খারাপ মানে এই যে সূর্যের আলো ফকফকাই আসতেছে জানালা দিয়া। হ্যাঁ, আমি মোটর সাইকেল চালাই আইলাম, এত গরম, এত সূর্যের তাপ, আমার মনে করো চান্দিমান্দি গরম হয়ে গেছে। আর তুমি কো ওয়েদার খারাপ, কি তা কও তুমি? আরে মামা, এই ওয়েদার সেই ওয়েদার না, আমি বলছি বাড়ির ওয়েদারের কথা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কইবা না। ও বাড়ির ওয়েদার খারাপ। আচ্ছা ঠিকই কথা বলছো, আসলে চুপ করিয়া কত। আদিল কোথায়? আদিল কোথায়? ঘুমাচ্ছে। ও ঠিক আছে তো? ভালো আছে, ভালো আছে, ভালো আছে। হ্যাঁ, এখন তো ঠিক আছে, কিন্তু কাল রাতে যে কাণ্ডটা হয়েছে মামা, আপনি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। মানে কি যে হয়েছে আপনাকে আমি। আর দেখতে হইব না নীলা, দেখতে হইব না। আমি অগলতা জানি, আসলে ঘটনা হয়ে গেছে। এটা হওয়ার কথা না, মানে অনাকাঙ্ক্ষিত ভাবে হয়ে গেছে। আমাদের কারোরই কাম্য ছিল না, হয়ে গেছে। কিতা করা আমাদের হাত ছিল না, বুঝছো নাকি? আচ্ছা মামা, আদিলের এই অবস্থা কিভাবে হলো সেটা কি আপনি আমাকে একটু বলবেন প্লিজ? তোমার আমি জিনিসটা বুঝায় বলি। তুমি তো শুটিংয়ে কখনো যাও নাই নীলা। মানে শুটিং পরিবেশটা এমন, মানে শুটিং যখন আমরা করি, মানে ইনডোরে করি আর কি, ওরের ভেতর করি, তখন শিল্পীরা যখন পারফরমেন্স শুরু করে, তাদের চারপাশে মনে করো যে ডেঙ্গি, তারপর বেবি, পিঙ্কি, সোলার, পিল্টি, সুংটি, সুঙ্গি, কত ধরনের কত কিছু যে তাকে, তারা উপর থেকে, নিচ থেকে, সাইড থেকে শিল্পীর উপর ভর করে, বুঝছো নাকি? কি বলেন মামা? টিঙ্কি, পিঙ্কি, বেবি, এতগুলো মেয়ে, এরা কারা? মেয়ে হইব কেন আল্লাহ, কি দেখো এগুলো সব লাইট, বুঝছো নাকি? লাইট। এখন তুমি চিন্তা করিয়া দেখো, আমাদের ঘরে যে লাইটগুলি থাকে, এগুলো কত পাওয়ার থাকে? 50 পাওয়ার, 100 পাওয়ার। আর ওই লাইটগুলি বিশাল পাওয়ার থাকে। মনে করো যে 500 নিচে তো নাই, 500, 1000, 2000, 3000, 4000। তো ওগুলতে মিললে মাথার থেকে, নিচের থেকে, সাইডের থেকে যখন এই আলোগুলি মারে একটা শিল্পীর উপরে, শিল্পীর 12টা বাজিয়া 13টা বাজিয়ে 4-5টা ফ্যান চতুর্দিক দিয়ে লাগায়, তারপরে ঠান্ডা হয় না। আমার মনে হইতেছে আমার বাইক না, ওই তাপের জোটে হিট স্ট্রোক করছে। আমি মামা, আপনি কি সত্যি বলছেন
নাকি এর ভিতরে আর কোনো ঘাপলা আছে? শুটিংয়ে আর কোনো ঝামেলা হয়নি তো? আপনি শিওর? না 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 না, কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। শুটিং আর কিটা হইব, ইটিস্টক কেন হইব? এই কারণে ইটিস্টক আই এম শিওর। তারপরও হয় না, মানে অনেক সময় এমন কিছু ঘটে যায় যার পেছনে কারো হাত থাকে না। মানে সেরকম যদি কিছু হয় তাহলে কিন্তু মামা আপনি আমাকে বলতে পারেন। বিলিভ মি, মানে আমি আপনাদের দলে, আমি আপনাকে হেল্প করব। আপনি কিছু হলে আমাকে বলেন প্লিজ। আহা নীলা, তুমি আমার অবিশ্বাস করতেছো কেন? তুমি তোমার মামারে অবিশ্বাস করো। কিচ্ছু হয়েছে না, আমি বলতেছি। আমি যে কথা বললাম সত্য কথা বললাম। ছি 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 মামা, আমি আপনাকে অবিশ্বাস করবো কেন? নিশ্চয়ই আপনি যেহেতু এত করে বলছেন তার মানে এটাই সত্যি, এর বাইরে আর কিছুই হয়নি। ঠিক আছে ঠিক আছে, আপনি বসেন, আমি আপনার জন্য চা নাস্তার ব্যবস্থা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও মামা, আরেকটা কথা, এই বাবাকে দেখা মাত্র, মানে বাবাকে দেখারও আপনার দরকার নেই, বাবার পায়ের আওয়াজ পাওয়া মাত্র আপনি ধরেন যদি এই দিক থেকে বাবাকে দেখেন, আপনি সোজা ওই দিক দিয়ে পালিয়ে যাবেন, ঠিক আছে? কোনোভাবেই বাবার মুখোমুখি আপনি হবেন না, ওকে? মনে থাকবে? ওকে, তুমি যাও, তুমি যাও। হ্যাঁ ঠিক আছে, ওকে। টেনশন নাই, টেনশন নাই, কিচ্ছু হবে না। তুই যদি দুলাভাই আমার উপর ডাক করে তাহলে আমি কিটা করবো? কিটা করবো? ফুটা আছে, দেখা যাবে, এখানে চলে আসবো। বাস, এখন আর কোনো পক্ষে আমাকে খুঁজিয়া বার করা সম্ভব না। ভাই, আপনি চলেন ডালে ডালে আর আমি চলি ফাটায় ফাটায়। ওকে ঠিক আছে, সুন্দর জায়গা, খালি মশার মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করবো, অসুবিধা নাই। মোবাইলে না মশা মারার আওয়াজ আছে, সুন্দর করিয়া দিয়ে দে, শুধু শুধু গিয়ে আইফোন মেশি নাই। বাস একটু সেবে চলিয়া যাই। বাস আলিবাবা 40 চোর। প্রমাণ পেলে তো? কিসের প্রমাণ? তুমি না আমাকে সবসময় হাতির মতো মোটা আর পাথরের মতো ভারী বলো। হ্যাঁ, তো সেটা কি মিথ্যে নাকি? না না, আমি সে কথা বলিনি। আসলে আমি প্রমাণ করতে চাচ্ছিলাম আমি বিদ্যুৎ গতিতে উঠে যেতে পারি। যেমন তোমার আঙুলের খোঁচায় আমি সাই করে উঠে তোমাকে ধরে বসিয়ে দিলাম। এটা কি কোনো মোটা মানুষের পক্ষে সম্ভব? আচ্ছা, তো এটার দ্বারা তুমি কি প্রমাণ করতে চাইছো? আমি এটার দ্বারা প্রমাণ করতে চাচ্ছি যে আসলে আমি ফিট, সব দিক দিয়ে ফিট। আমি পাথরের মতো ভারী না, আমি রেশমের মতো হালকা। বাহ, গ্রেট। আপনার ডায়লগ শেষ হয়েছে? আপাতত শেষ। ফাইন, ড্রয়িং রুমে নন্দমামা বসে আছে, গিয়ে ওনার সাথে দেখা করে আসেন, যান প্লিজ। ওইটা কই? ছি, এটা কি ধরনের কথা? তুমি না একটা ভদ্র অভিজাত ফ্যামিলির ছেলে, তুমি তোমার নিজের আপন মামাকে বলছো ওটা, মানে কি? সরি সরি নীলা, আমি আর বলবো না, আমার ভুল হয়ে গেছে। না, ভুল মানুষের হতে পারে, কিন্তু এই ধরনের ভুল তো অ্যাকসেপ্ট করা যায় না। আই এম সরি। মানে তুমি আসলে আজকাল কার সাথে মেশো বলো তো? তোমার কথাবার্তা দিন দিন ভীষণ বিলো স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। তুমি কার সাথে মেশো? কার সাথে মিশবো? তোমার সাথে মিশি। তুমি আমার গোলাপ, তুমি আমার জুই, তুমি আমার জীবন মরণ, তুমি আমার সুই সুই। সুই? হ্যাঁ, ওই যে কাঁথা সেলাই করে না, সেই সোনামুখী সুই। আমি তোমার সোনামুখী সুই? সুই তো। ওই যে তুমি আমাকে সবসময় কেমন যেন খোঁচা দিয়ে কথা বলো না, আমার মতো একটা হ্যান্ডসাম একটা যুবককে তুমি বুড়ো বলে খোঁচা দাও না। সরি, তুমি হ্যান্ডসাম আবার যুবক? ও মাই গড,
তোমার এই কথা শোনা মাত্র পৃথিবীর যে কোনো সত্যিকারের হ্যান্ডসাম যুবক সাথে সাথে সুইসাইড করবে। প্লিজ ডোন্ট সে, প্লিজ। নিচে নন্দমামা বসে আছে ড্রয়িং রুম, ওনার সাথে গিয়ে দেখা করে আসেন। এখন ওইটার সাথে দেখা করতে হবে? আবার সরি আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। তুমি কি আর বাড়িতে আইবা না নাকি? আমি বাড়ি থাকলে মনে হয় খুব পাত্তা দেয় না, তুই না তোর বাপে। তুমি যে কি কও না মাগো, তুমি না থাকলে এই বাড়িতে কিছু হয় না, বাজার হয় না, আমি ঠিক মতো লেখাপড়া করতে পারি। কও বাপ রে বাপ, আমি বাড়ি থাকলে মনে হয় তুই লেখাপড়া করে উল্টে এলা। শুনো, তোমারে কিন্তু আমি আলটিমেটাম দিয়ে আইছি, যদি এবার মেট্রিক পাস না করো তাইলে কিন্তু ভাইজানের বাড়িতে নুরুর মার অ্যাসিস্ট্যান্ট কইরা নিয়ে আমু তোমারে, বুঝছো? মায়ো এইবার তাহলে আমি পাসই করতাম না, এইবার আমি জিপিএ 5 পাবো, তুমি দেখো। জিপিএ 5 আর 6 মেট্রিক তোমার পাস করনি লাগবো। শুনো, তোমার বাপে কোন? দোকানে গেছে। তারে কিন্তু মনে কইরা সকালে আর রাইতে প্রেসারের ওষুধটা খাওয়াইও, বুঝছো? আর একটু তারা দেখাশোনা করো ভালো কইরা। আর শুনো, সারাক্ষণ কিন্তু ফোন লয়ে থাকতো না, বুঝছো? লেখাপড়া করবা। রাখো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ব্রাইশার তাহলে আইছে, অতদিনে তার মুখটা আমি দেখু। আচ্ছা নুরুর মা, হ্যাঁ মুখটা তো হুক না করে। আমার খিদা লাগছে, আমি জিজ্ঞাসলাম ভাই চা দিমু, কয়েকটি চা নাস্তা দাও। কি নাস্তা দিমু বাবা? নাস্তা? আচ্ছা আমি দিতেছি, তুমি লবণের ডিব্বাটা দাও। আচ্ছা আপনি নুন খাইবেন? মামা কই গেলা? ও মামা, কি রে মামা, এইখানে লুকায় আছো কেন? হ্যাঁ আমার গেঞ্জি তোর শোনা, তুই দোকানে পড়া কথা কস, তুই কি ভুলে গেছিস নাকি? তোর আপন মায়ের ছোট ভাই আমি, আপন মামা, মানে সম্মান দিয়ে কথা বলবি। সম্মান দিয়ে কথা বলবি? আমার চোখের সামনে তোমার জন্ম হয়েছে, আমি কলি নিয়ে কত করছি তোমারে। বলি নিয়ে তুমি কত করছো, বসে গেল। তুই যে তো বড় বড় কথা কস, তুই বড় সাজতে চাস, সিনিয়র সাজতে চাস। তোর বয়স তখন ছোটবেলা কত ছিল? 6 বছর ছিল, আর আমার বয়স ছিল 1 কি 1.5। তা কি তো হইলো? তুই আমার 6 বছরের বা 5 বছরের বড়, আমি তোর 5 বছরের ছোট। তোরও কাপড় চুপুর ছাড়া দিগম্বর, আমিও কাপড় চুপুর ছাড়া দিগম্বর। তুইও শিশু, আমিও শিশু। আর যখন মনে করি যে তোর 96 বছর হইব, আমার হইব 91, তুইও বুড়া আমিও বুড়া, এত বড় বড় কথা কসকে? হ্যাঁ মামা, তোর কি হয়েছে? এত প্যাঁচ দিয়ে কথা বলছিস কেন? বেশি ক্ষুধা লেগেছে? হ্যাঁ খিদা তো লাগছে। আমি তো সকালে নাস্তা করছি না, চিন্তা করছি এখানে এসে সুন্দর করিয়া নাস্তা টাস্তা খামু, চাটা খামু, সকলের সাথে গপ্প সপ্প করবো আর খিদা শুরু করছি। আচ্ছা শোনো, তোমার কি ধান্দা? তুমি এই বাড়িতে নাস্তা করবে? আমাদের বাড়িতে? এটা তুই কেমন কথা কস? হ্যাঁ আমার আপন বোনের বাড়ি, সেখানে নাস্তা না খাই কি আমি হোটেলে খাবো নাকি? হ্যাঁ কি ধরনের কথা বলিস তুই? তা খাও, ওই যে কথায় আছে না, বিপদের সময় বাঘেও কিন্তু ঘাস খায়। বিপদ? কিতা বিপদ? কিসের বিপদ? বাবার সাথে দেখা হলে বুঝবে। আচ্ছা রে, এটা কিতা শুরু করছস?
এই গেটের ভিতরে ঢোকার পর থেকে দুলাভাইয়ের ডোর দেখাইতেছস, একের পরে এক ডোর দেখাইতেছস। কিতা আমি কিতা করছি কেন? তো তোমার দুলাভাইয়ের ডোর দেখাইতেছস কেন? আমি কি করছি, কি অন্যায় করছি এরকম যে আমার দুলাভাই একবার মারিয়া ফেলবো, কাটিয়া ফেলবো? কি এরকম বললে দাঁত বাড়ি করি আর হাসতেছস কেন? হাসছিস কেন? আচ্ছা বন্ধ কর। পিটলাটা আবার কিতা জোগাড় করলো আল্লাহ জানে। যে পিটলার কিতা নো টেনশন মামা, চিল, ইউ আর আ ব্রেভ ম্যান, রিল্যাক্স। আমনে সামনে গায়ে সুতা দিয়ে যে ঠোঁট সেলাই করতেছি। আর একটা কথা, কি কও? আপনি কি ছোট্ট ছোট্ট ভাইজানের নুন খাইবেন? টাকা খাইলে আপনি তো ওইখানে খাইতে খাইতে কয় খাইয়া তারপর গল্প করি মজা করি। তারপর আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি, মন নাকি মন বিভাগী, করে কি বা সংসার? সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার 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 সংসার